যে 52 का एज सारा যা যা করবে এসসি এসটি তো আছেই বলে এডুকেটেড ইডিয়েট আমার সঙ্গে সবচেয়ে বেশি বেইমান করে গুরুদেবকে বলেছিল এই যে আজকে চূর্ণকৃত এই যে চূর্ণ বিচূর্ণ করলে যে কলঙ্ক এই কলঙ্ক একদিন আমার পরে থাকবে সেদিন ভক্তের গলায় চৈতন্য দেবের এই কলঙ্ক মালা রূপে সেদিন দুলবে। তাহলে আমরা গৌর ভক্ত বলে কিসের বড়াই করছি, কিসের অহংকার করছি? আমরা তো আমার ভগবানের গৌর সুন্দরের হাতের জিনিস পেলাম না। পেয়েছে কারা? পেয়েছে এই জগতের মতিও যারা, তারা পেয়েছে। তাহলে আপনাদের ভাবা উচিত, আপনাদের একটা চিন্তা করা উচিত, সেই মহাপ্রভুর হাতের জিনিস যাদের গলায় ধরে, আর সেই ভক্তদের আমার মহাপ্রভুর হাতের জিনিস যাদের অঙ্গে ছোঁয়া আছে, সেই ভক্তের চরণে গিয়ে একবার নিজেকে সঁপে দিই, হে প্রভু আজ তোমার হাতের জিনিস যে ভক্তের গলায় আছে সেই ভক্তের চরণ ধরে আমি যেন তোমার পরশ পাই। আজ আমরা সেই চিন্তা করি। বেরোবে যখন তখন একসঙ্গে বেরোবে হয়ে গেছে। ও দিদি বুঝলাম। আচ্ছা, প্রথমত আপনাদের টিভি চ্যানেল যারা এসছেন তাদের আমি সবাইকে ধন্যবাদ জানাই যে মথুয়া সম্বন্ধে আপনাদের যেমন সন্ধিৎসা সৃষ্টি হয়েছে বা আপনারা জানতে চাইছেন, এর মাধ্যমে আমরা পৌঁছতে পারছি অন্য মানুষের কাছে, এটার জন্য আপনারা ধন্যবাদ আর হোক। তো তারপর হচ্ছে মতুয়া সমাজ নিয়ে। মতুয়া সমাজ একটি গোষ্ঠী, তারা এটা চেষ্টা করছেন যে বর্তমান যে সমস্যার সম্মুখীন, বিশেষ করে মতুয়া তথা নমশূদ্ররা নাগরিকত্ব সংশোধনী হওয়ার পরে যে সমস্যা সৃষ্টি হয়েছে নাগরিকত্ব বিষয়, তারপরে ফরেনার্স অ্যান্ড ইমিগ্রেশন অ্যাক্ট যেটা হয়েছে সেটা ফার্দার মানুষকে সংকটাপন্ন করে তুলছে, তারপরে যে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, বিশেষ নিবিড় সংশোধন, এটা নাগরিকত্ব প্রমাণ করে নাগরিক তালিকায়, ভোটার তালিকায় নাম তোলা। কিছু বেশ কিছু সংখ্যক মানুষ, ম্যাক্সিমাম মানুষই আছে যে মতুয়া সমাজের মধ্যে ওরা তারা বাংলাদেশি, এবং তাদেরকে এসআইয়ের মধ্যে ফেলে একটা মানে বিবৃতির চেষ্টা করানো হচ্ছে, এটা একটা ব্যাপার আছে। এবং এই ব্যাপারেও আপনি কি বলতে চাইছেন? দেখুন, এটা প্রথমত বাংলাদেশ এখনকার যেটা, সেটা দ্বিখণ্ডিত হচ্ছে বাংলা, এবং এটা ভারত ভাগের অংশ। তো সেই সময়ে রাষ্ট্রনেতারাও বলেছেন এবং আমাদের সংবিধানের প্রভিশন রাখা আছে যে পাকিস্তান মুক্ত মানুষ অখণ্ড ব্রিটিশ ভারতের 1935 অনুযায়ী
সেইখানকার মানুষ যারা পাকিস্তানভুক্ত তারা এখানে এসে 1948 সালের 19শে জুলাইয়ের পরে যারা আসছেন তারা কিন্তু এখানে কেউ শরণার্থী হিসেবে গণ্য হচ্ছেন না, বা অনুপ্রবেশকারী ঘুষপিটে যেটা বলা হচ্ছে এখন সেটা নয়। তাদের এখানে স্বাভাবিক নাগরিকত্ব দাবি অধিকার রয়েছে, একটা সংবিধান স্বীকার করছে, খালি তাদের আবেদন করতে হবে। কিন্তু আবেদন করার ক্ষেত্রে আবেদন করা হয়ে ওঠেনি বহু মানুষের, হয়তো অজ্ঞতার কারণে বা অনেক সমস্যা সৃষ্টি হতে পারে। কিন্তু রাষ্ট্র কখনো বলেনি যে আপনি আগে আবেদন করুন, তারপরে রাষ্ট্রের যে নাগরিক ক্ষমতা বা সেন্ট্রাল গভর্নমেন্ট একটা রেখেছে যে 2002 সালের পরে যারা এদেশে এসছে তাদের আর নাগরিকত্ব নতুন করে আর দেওয়া হবে না। ওটা নাগরিকত্ব সংশোধনী আইনের বিষয় নয়, যেটা যেটা আপনি বলছেন। 2002টা হচ্ছে স্পেশাল ইন্টেলিজেন্স বড় হচ্ছে, তার একটা কাট অফ ডেট রাখা হয়েছে। 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের এবং তার সন্তান সন্ততিগণের তাদের নতুন করে নাগরিকত্ব প্রমাণ করতে হবে না। কিন্তু তার মধ্যে কেউ আবেদন না করে তার নাম কিন্তু উঠছে না। এটা ভয়ঙ্কর দিকগুলো বুঝতে হবে এসআইআরের। তো সেই ক্ষেত্রে যারা ওই দিক থেকে এসেছে তাদের স্বাভাবিক অধিকার নিয়ে তারা বসবাস করছিলেন। 2003 সাল পর্যন্ত কোনো সমস্যা সৃষ্টি হয়নি, রাষ্ট্র মেনে নিয়েছে নাগরিক, তারাও মনে করছে আমরা এখানে নাগরিক, কোনো সমস্যা নেই। কিন্তু 2003-এ যে সংশোধনী হলো সেই প্রথমবার বলা হলো অবৈধ অনুপ্রবেশকারী, কিন্তু সেটা বিদেশি বলে বলা হয়েছিল, বিদেশ থেকে আসছেন এবং পাসপোর্ট অ্যাক্ট, ফরেন অ্যাক্ট যারা লঙ্ঘন করেছেন। কিন্তু কার্যত দেখা গেল সেইটা প্রযোজ্য হচ্ছে ওই দিক থেকে আসা মানুষের উপরে। কিন্তু সেই আরেকটা 2003 সালে যেটা আরও যে বিধান রাখা হয়েছে তাতে এনপিআর এবং এনআরসি হবে। এনআরসি মানে নাগরিক পঞ্জি, জাতীয় নাগরিকের পঞ্জি। সেইখানে নাম তুলতে গেলে, অর্থাৎ নাগরিক পঞ্জিতে নাম তুলতে গেলে প্রত্যেককে কিন্তু প্রমাণ করতে হবে সে এখানকার নাগরিক। তো সেই ক্ষেত্রে খালি বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান থেকে যারা এসেছেন এটা সীমাবদ্ধ নেই, এইখানে যারা বংশপরম্পরা বসবাস করছিলেন তারাও যদি প্রমাণ করতে হবে, তারা বিপদে পড়বেন। তো এই জন্যে খালি মতুয়াদের নাম করে বলা হচ্ছে, বিপদে আমরা ভারতীয়রাই পড়ছি, এটা মনে রাখতে হবে। আজকে যে এখানে মহাসমাবেশ এটা অনুষ্ঠানটা যেটা হচ্ছে, ঠিক আছে, অনুষ্ঠানের বিষয়বস্তু আমাদের একটা অনুষ্ঠান হচ্ছে, আমরা বলি মহোৎসব, মহা উৎসব। অর্থাৎ এই যে মতুয়া আন্দোলন, আমাদের হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর তার একটা বিশেষ জাতিগোষ্ঠী নমশূদ্র, নম জাতিগোষ্ঠীর মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু আমাদের সেই সময় থেকে এখনও বর্তমান, যেহেতু এর পিছনে রয়েছে ধর্মীয় সিদ্ধান্ত যে মানুষকে বিভাজিত করা, ছোট বড়োর ভিত্তিতে অধিকার তারতম্য করে, তো এই আমরা নমশূদ্র প্রতি বলা হয়েছে, অস্পৃশ্য বলা হয়েছে, শিডিউল কাস্ট এখন। তো সেই আমাদের থেকে প্রতিবাদ উঠলো যে এই বিধানটা মানা যায় না, আর এটা ভগবান প্রদত্ত বিধান হতে পারে না, আমরা যেটা বলছেন। তো সেই প্রতিবাদে আন্দোলনের এটা ধারাবাহিকতা। তো আজকে যেটা হচ্ছে মতুয়া মহোৎসব, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের স্মরণে এবং তার নীতি নির্দেশ নিয়ে আমরা যেমন গান করছি, এটা অংশ গান বাদ্যের মাধ্যমে আমরা তাদের স্মরণ করছি এবং তার নীতি নির্দেশ যেটা সেটা আমরা প্রচারে তুলে ধরছি। এটা হরিচাঁদ ঠাকুর জন্য যে 1812 সালে তার পূর্ণবয়স্ক হতে হতে এই আন্দোলন শুরু হয়। কিন্তু এটা প্রথমে আন্দোলন নয়, তার আগে আমাদের আন্দোলনের ইতিহাস রয়েছে। নবজাতি অনেক প্রাচীন জাতি। আমাদের যেটা প্রশ্ন থাকবে, এসআইআর শুরু করেছে সেন্ট্রাল গভর্নমেন্টও চালু করেছিল, এখানে পশ্চিমবঙ্গ করছে। এই সরকার আমল তারা বলেছিল যে এসআইআর হতে দেবে না, তারাই আর কি বেশি করে করছে। বাট এখানে একটা প্রশ্ন আমার আপনাকে থাকবে, আমি হিন্দুত্ব তো নাকি হিন্দুত্ব নাকি নাকি হিন্দুত্ব লিখছি, আমি তো হিন্দুই। হ্যাঁ, হিন্দুত্ব হলে একটা প্রশ্ন আপনাকে যে একটা থাকলে আমার দিক দিয়ে একটা থাকলো যে আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঠাকুরকে ভেঙে পিজার ভ্যানে তোলা হচ্ছে, তা আপনি হিন্দু এটা মানতে পারবেন? দেখুন, এই ব্যাপারটা আমি ঠিক না সমর্থন করতে পারছি। যার বিশ্বাস আছে তিনি এটা করছেন, তো আমার তো ভেঙে দেওয়াটা এটা সমর্থনযোগ্য হতে পারে না। যার যার বিশ্বাস আছে। যে পরিস্থিতি ওয়েস্ট বেঙ্গলে দেখছি, হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, ঠাকুরকে ভেঙে থেকে পিজার ভ্যানে তোলা হচ্ছে, মানে পুলিশের ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে। আমরা হিন্দু সনাতনী হয়ে কি এগুলো কি ঠিক? না, প্রথমে আপনি যেটা জোর দিচ্ছেন হিন্দু এবং সনাতনী, আমাদের মতুয়া আন্দোলনটা কিন্তু এই যার পিছনে ধর্মীয় নির্দেশ রয়েছে। এই যে সমাজটা বিভাজন হয়েছে না, সেটার ধর্মীয় সমাজ, ভারতবর্ষের যে সমাজ সেটা ধর্মীয় সমাজ, আর ধর্মীয় সমাজ হিন্দু সমাজ, ব্রাহ্মণ সমাজ। সেই ব্রাহ্মণ সমাজের বিধান তৈরি করেছে মানুষকে ছোট করা, আমাদের অস্পৃশ্য গণ্য করা, তার বিরোধী আমাদের আন্দোলন। তো হিন্দু বলে সনাতন আপনি জোর দিচ্ছেন, এটা বলে আমি তো অন্য আপনার প্রশ্নের জবাব দিতে পারবো না।
আগে এইটা জবাব দিতে হবে। হিন্দু হলে আমি কীরকম হিন্দু? আমাকে যদি সমমর্যাদা না দেওয়া হয়, মানুষ বলে গণ্য না করা হয়, সেটা কি? আর সনাতন তো একটা বিভ্রান্তিকর। সনাতন বলতে কী বোঝানো হচ্ছে? মাঝখানে বলা হলো হিন্দু ধর্ম, তারপরে সনাতন ধর্ম, এখন খালি সনাতন বলা হচ্ছে। সনাতন মানে কি? আপনি ব্যাখ্যা দিন, সঙ্গে বলুন। আমার প্রতিত্তর আছে সনাতন বলতে। তো এই জন্যে কারো বিশ্বাস আছে, যিনি যে মানছেন, আমার কোনো বিরোধ নেই, এটা করা অন্যায়। কিন্তু আপনি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এই কথাটা আমার পর্যালোচনার জায়গা রয়েছে। কারণ ভারতবর্ষে 80% হিন্দু মেজরিটি, তো তারা কেন বিপদে পড়ছে? তাহলে আজ হিন্দুত্ববাদী যারা বলছেন, হিন্দুত্ব শব্দটা ব্যবহার করেছিলেন বোধহয় আপনি, হিন্দুত্ববাদী যারা, তারা কিন্তু হিন্দু ধর্মের সঙ্গে এক নয়। সাভারকার তিনি হিন্দুত্ব পরিভাষা দিয়ে তিনি পরিষ্কার উল্লেখ করেছেন যে ব্রাহ্মণিজম আর হিন্দুত্ব ইজ নট আইডেন্টিক্যাল, মানে এক নয়। তাহলে সেইখান থেকে যে হিন্দুত্বের কথা যারা বলছেন, সেটা তো পর্যালোচনা দাবি রাখে। তো মানেটা কি? হিন্দু বলতে বোঝায় কি? সেটা কিন্তু প্রকাশ হচ্ছে না। এই জন্য আমি যার যার বিশ্বাসকে তার অনুসরণ, আমাদের সংবিধান সেটা অধিকার দিয়েছে, যার ধর্ম যার বিশ্বাস সেটা পালন করবেন, কিন্তু সেটা যেন বাইরে না এসে পড়ে। আর একটা কথা যেটা বললেন যে হিন্দুদের উপরে যেটা বলছিলাম, যে হিন্দুর খতরে মে আয়, এই কথাটা বলে হিন্দু ধর্মের যারা ভালো চাইছেন এটা প্রমাণ হয় না। এটা হিন্দু ধর্মের ভালোবেসে এই কথা বলছেন, হিন্দুদের কাঁদছেন, এটা নয়। তাদের একেবারে রাজনৈতিক প্রপাগান্ডা, রাজনৈতিক মতবাদ, পলিটিক্যাল ডগমা হিন্দুত্ব, তারা বলছেন এই কথাটা। কিন্তু হিন্দু ধর্মের যে সমস্যাটা, হিন্দু ধর্মের যেটা অভিশাপ, সেটা যে এই মানুষকে বিভাজিত বর্ণ ব্যবস্থা, জাত ব্যবস্থা, মানুষকে অস্পৃশ্য বলে গণ্য করা, মানুষের অধিকার তারতম্য কম বেশি করা, অধিকার ছিনিয়ে নেওয়া, মানবিক অধিকার, সেইটা নিয়ে হিন্দুত্ববাদীরা বলছেন না তো। তাহলে হিন্দু ধর্মের যদি ভালোবাসে তারা বলতেন, তাহলে এই দিকটা তারা নজর দিতেন যে এই যে আমাদের বিভাজিত করে রয়েছে হিন্দুদের, তাহলে এইটা ভাঙতে হবে, আমরা তো এক হতে পারি। তো সেইটা তারা না বলে তারা বলছেন যে আমাদের অত্যাচার হচ্ছে 17% মুসলিম তারা। অবশ্যই অবশ্যই বর্ণ থেকে জাত ব্যবস্থা হলো, তারপর অস্পৃশ্য গণ্য করা হচ্ছে, এটা সঙ্গে বললাম। মহোৎসব হচ্ছে আমাদের মিলন ক্ষেত্র, একটা মিলন ক্ষেত্রে যেমন সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়বে, এখানে খালি নমশূদ্রের মানুষই থাকেন না। বেশ দেখতেই পাচ্ছেন আমাদের মিছিল চলছে এবং চলবে। মতুয়া সমাজ মানে এসসি ওবিসি অ্যান্ড মাইনরিটি, সয়ে যাও, সমস্ত ধর্মের লোক, বর্ণের লোক, মানুষের অধিকারের স্বার্থে আমরা আজকে লড়াই করব। সেই লড়াইয়ে আমাদের আগামী দিনে যাতে ভারতবর্ষের এবং বিশেষ করে বাংলার মানুষ যাতে পথ দেখতে পারে, আমরা চাই আগে মানুষ হও, পরে কর্ম করো, ধর্মনীতি শেখো, সমাজনীতি শেখো, রাজনীতি শেখো, অর্থনীতি শেখো, তারপরে আমরা আগামী দিন এই সমাজকে এবং জাতিকে শিক্ষা স্বাস্থ্যহীন জাতি হয়ে লড়াই করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।